মাছে হুইল নিয়ে চলে গেছে। ইস রে, তো বন্ধুরা অনেক মাছ টাছ ধরা হয়েছে, অনেক কাঁকড়া ধরা হয়েছে। তো আজ কিন্তু সবাই মিলে এসেছি আমাদের টোঙের কাছে। তো আসার একটা কারণ আছে, তাই তো? একদম। আর কি কারণ কি বৃত্তান্ত সবটাই আমাদের ভিডিওর ভিতরে থাকবে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সকলে ভালো আছে, সুস্থ আছে। সুন্দরবন ন্যাচারাল ব্লগ চ্যানেলে একটা নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা আজকে কিছু ফ্যামিলির সদস্য এসেছে, সেই দাদাদেরকে নিয়ে পিকনিক করবো, তার জন্য চলেছি কিন্তু আমরা টোঙে, তাই তো? একদম। আমাদের সেই বিএমডব্লিউ টোঙে অনেকদিন পর ফ্যামিলির সদস্য এসেছে, সব ফ্যামিলি মানে একটা পিকনিক হয়, তাই তো? একদম। আর আজকে পিকনিকে কি কি থাকছে একটু বলে দাও। আজকে থাকবে দেশি মুরগির সাথে চিংড়ি মাছের মালাইকারিটা, বাহ, আর গরম ভাত। আর যদি একটু সম্ভব হয়, জানি না ঘেরে কি আছে কি না আছে সেটা তো জানি না, হ্যাঁ। যদি সম্ভব হয় তাহলে একটু বসি ফেলা হবে, ফিশিং হবে, হ্যাঁ। যদি থাকে তাহলে বসি তুলবে, তাই না? একদম। তো চলো আর কোনো দেরি, আজকের ভিডিওটা আমরা এখান থেকে শুরু করি। দাদা, হ্যাঁ, আমি কিন্তু ভাত বসা দিচ্ছি। দাও দাও ভাত বসাও। ভাত হয়ে গেছে আমার। আর ওদিকে মামা আর কলার না হয়ে গেছে জল আনতে, যেহেতু ভাত একটা জল দিয়ে বসানো হয়েছে, আর ধোয়া ফেলা তো লাগবে মাংস টাংস। আর দাদারা এসছে, এই যে দাদারা বসে আছে। কি কোথা থেকে এসছো একটু কি বৃত্তান্ত একটু বলো সবাইকে। আমরা কৃষ্ণনগর থেকে এসেছি। কৃষ্ণনগর খুব সুন্দর জায়গা এটা। হ্যাঁ, আপনার আর এই যে আমাদের ছোট নুনু এসছে, আর বন্ধু এসছে অনেকদিন পরে। বন্ধু একটু ইলিশ খবর টবর কি আছে? বিশেষ খবর এবছর হয়নি এখন। হয়নি না? আজকে বৃষ্টি হচ্ছিল, দাদা তো মনে হচ্ছিল ইলিশ উঠবে। বৃষ্টি হলেই তো ইলিশ হয়। দাদা, টাইম হোক। আমরা যত ইলিশ ধরি সব আমাকে এই বন্ধুই খোঁজ দেয় যে কোথায় কখন ইলিশ আর আছে। ওর বোটেই ধরতাম, আর ওই যে ওর বড় বোটে ইলিশ বন্ধুর ধরা বোটে হতো যেতাম। শীতকালে, ওর বোটেই ধরতাম। সবসময় ইলিশ ধরতে নিয়ে যেতাম। আমাদের চ্যানেলে একটা নাম আছে, ফেমাস নাম, ইলিশ বাপ্পা বললি সবাই চেনে, বুঝলা? দাদা অ্যাকচুয়ালি আমাদের ভিডিও ম্যাক্সিমাম দেখে ফেসবুকে, আর আমাদের তো ফেসবুকে তো মানে যে যার মতন ভিডিও ছাড়ে, ওগুলো হচ্ছে চুরি করা ভিডিও। সেটাই। সেটা বন্ধুরা জানে। Fake channel। যাই হোক, একসঙ্গে থাকবো আজকে, খাওয়া দাওয়া করবো, অনেক আনন্দ ফুর্তি হবে, আর ভিডিওর সঙ্গে থাকবে। হ্যাঁ, আর বন্ধুরা আজকে আমাদের যে নতুন যে ফেসবুক পেজটা আছে ওইটা আমরা লাইভ করবো, ঠিক আছে? হ্যাঁ। সেই আগের মতন, হ্যাঁ, ঠিক আছে? এই রান্না বান্না, মাছ ধরা, খাওয়া দাওয়া এগুলো দেখাবো লাইভের ভিতরে, আজকে ওইটা করা হবে, ঠিক আছে? একদম। ঠিক আছে। দাদারা কিন্তু হুইল নিয়ে এসছে, ওই কাকার এই ঘেরে ফেলে এখন মানে মাছ ধরা হবে, দেখা যাক কি মাছ এইটা পড়ে। যদি থাকে, বেশ কিছু আছে বড় বড় মাছ। বড় মাছ এইটাতে যা হবে, বড় মাছ। বড় মাছ। আর ছোট মাছ ধরতে গেলে এটাতে। ঠিক আছে, দেখা যাক কোনটাই কি হয়। ঠিক আছে, চিংড়ি দেখা টিংড়ি যাক। সবই ছিল কিন্তু আজকে সুন্দরবনের শিকারি আর আজকে কৃষ্ণনগরের শিকারি, হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ। দুদিকে শিকারি আছে, একদম কোন শিকারি বেশি মাছ ধরে। একদম কম্পিটিশন হয়নি। হ্যাঁ, কম্পিটিশন হোক। বন্ধুরা জল নিয়ে কিন্তু চলে আসি, আর দু ভাই মিলে বসে পড়ছি কিন্তু রসুন ছাড়াতে। আর মশলা কি কি করা লাগবে আজকে? সবই করা লাগবে, রসুন, আদা, পেঁয়াজ। সেটা মাসি ভালো বলতে পারবে। ওই তো যা যা আছে সবই অল্প অল্প করে করতে হবে। মামা কি করছো? আমি সে পেঁয়াজ বাপ্পা কাটি। কই? কাটো কাটো কাটো। বাপ্পা মশলা করতে বসো, কি করলে? এই তো বসি। বন্ধু আমি পেঁয়াজ কাটে দেবো, তুমি শুধু খোসাটা ছাড়াবো, তো ফেলবা ভাই। ও পেঁয়াজ করে দেবো, পেঁয়াজ দাও, চারটে দেবো। দুগুলো ধর, 3-4টে দাও। মামা হ্যাঁ, কথাটা কি বলেছে মাসি? ওগুলো সারাতে লাগি, তার দেখে বলবে না। আর একটু বাইরে গেলে আসো। অনেকদিন পরে পিকনিক আছে, এই বলো হুম, কমাস হবে তাহলে এরকম পিকনিক? 2-2.5 মাস তো। এই ওই বেশি না, বেশি। আমরা লাস্ট পিকনিক করেছিলাম সবাই মিলে, এই জেঠু হয়েছিল যখন, হ্যাঁ, হ্যাঁ, ওইটাই লাস্ট। তাও অনেকদিন হয়ে গেছে। শুক্তা ছিল তো তখন। হ্যাঁ, টাকা ছিল 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 কাকা ছিল, কাকা ছিল ছিল, ছিল। তখন? হ্যাঁ হ্যাঁ, কাকা ছিল। মাছে এ ধরছে, মাছে হুইল নিয়ে চলে গেছে। মাছে 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 হুইল নিয়ে যাচ্ছে। বড় মাছ পড়ছে। ভাই মাছ তো ধরে নিয়ে আসছে, একটু ধরে নিয়ে আসছে। এই কি রানিং যে টেনে নিয়ে গেল, একদম পুরো রানিং নিয়ে চলে গেছে। বড় ইদু। ইস রে দাদা, বড় মাছ বড় মাছ বড় মাছ। ভুটো বাটা করলে হবে না, আস্তে আস্তে ধরতে হবে। আস্তে আস্তে খেলে খেলে তুলতে হবে, মানে সে কি রানিং যে নিয়ে গেল। নইলে রাখতে পারবে না। এ ব্যাগ আছে কোনো? ব্যাগও নেই। কেডি ব্যাগে হবে না, বড় একটা ব্যাগ লাগবে। বড় মাছ ভাই। দাদা যখন টানবে না, ও যখন টানবে হ্যাঁ তখন ছেড়ে দেবো। হ্যাঁ তুমি লুজ দেবে। হ্যাঁ তুলতে হবে দাদা। চেষ্টা করছি। ওই দেখো ট্রেনে চলে যাচ্ছে। এই যে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। বড় মাছ ভাই, বড় মাছ, ভালো বড় মাছ, ওই তো নিয়ে চলে যাচ্ছে। কি রানিং সে যে নিয়ে গেল, দেখো দেখো দেখো।
বাবা টানছে কি সেই লেভেলে তুমি ওর সাথে আগে যাও দাদা। একদম ধৈর্য ভাই, ওর তুলেই ছাড়বো আজকে। কি মাছ আপনাদের টানছে? কাতলা 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 মাছ? হ্যাঁ কাতলা, বড় কাতলা। কিন্তু বিষয়টা তো তুলবো কি করে, জাল এ কাতলা মাছ। ওই দেখো টেনে যাচ্ছে কিভাবে। বলছি ওই কাকাদের বাড়ি তো ওইটা নিয়ে আসলে কিন্তু হবে। গালতিটা ধরে রাখো। দেখি না কোথায় যায়। আচ্ছা বাপ্পা, আমার কাছে একটা গামছা রাখা আছে, গামছাটা দাও তোমার কাছে। গামছা দিয়ে হবে এখন। তুমি গামছাটা আমার কাছে দাও, গামছাটা। ওই দেখো ও বাবা, ওদিকে গেল তোমার পেটের ভিতরে। দেখো এবার পাতাস কোথায়? আমি ছেড়ে দিই। ও খেলুক না, যেতে পারবে না, এভাবে যেতে পারবে না, কিন্তু তোলার সময় আমি গামছা তুলি। ওইভাবে তুলতে হবে। গামছা দিয়ে মাছ ছিটানো যাবে না। ওই দাদা ওইখান থেকে উঠে পাঠা হয়ে যাচ্ছে, তখন ও টান দিবি। রূপচাঁদ ভাই যায় না যেতে না ওই থাকবে, টিকবে না। এইবার তোলা হবে মাছ। দাদা কাছে নিয়ে আসো। কলেন মাছ না ভাষা মাছ দেওয়ার আমি। মাছ কত করে? আড়াই কেজি তো হবে। রূপচাঁদা খাওয়া হবে। না কাতলা দেখা যাক। উপরে উঠে দেখা যাবে, এখন তো ওই দেখো সাদা, বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি। এ রূপচাঁদ। রূপচাঁদ অনেক বড়। এই মাছ ভাজা করলে ভালো লাগবে না, কথা করতে। ও সব ভালো লাগবে। রসা। লাস্টে ছুটে গেলেই হবে, রসা কষা। সব রকম চিন্তা ভাবনা হয়ে গেল। রসা করতে হবে। কি করতে হবে? রসা করতে হবে। রসা? চলো এটা আমি রসা করবো। আচ্ছা ঠিক আছে, তাই হোক। ভাই এবার দাও। বিশাল সাইজ বললাম এর থেকে আর হবে না, এর থেকে আর সুযোগ নেই পাওয়া এতে তো প্রতি মাছ ওদিক চলে আসছে। কাতলা মাছ। মানে ওই তো ভাই, ওই তো বাড়ি চলে। হইতে হবে। ওই যে দাও। এই দুটো পাওয়া। এ ভাঙিয়ে গেছে। দাদা তাকে মারবো না। ও কি সাইজ ও। দেখো একটা চান্স, দেখো। আমি আর ধারে দেখো। হ্যাঁ, দেখো। দাও। চলে আসো। জিও। চলে আসো ভাই। ভাই ধরে আসো। ধরে নিয়ে আসো। মামা, হ্যাঁ এতে মাছ ভর্তি ছিল, ভর্তি সব ছিল। তোরে খেয়ে গেছে। হ্যাঁ। আজকে এত বড় মাছ ধরেছি, আমরাই খাবো। ও কোনো খাই না। আমরাই খাবো। এদিকে আসো, ক্যামেরাটা এদিকে আসো। খান নেই ওর কোনো। দেখো কোনটুক জায়গায় বসিটা বাইরে রয়েছে, দেখো কোনটুক জায়গায়। এই বসিতে মাছটা একদম কোনটুক বসে, দেখো এই পাশে একটা জালতিতে বাইরে রয়েছে বসি। কপাল ভালো। আচ্ছা বসে ছাড়ো, রাজু তো বসে ছাড়ো। কি সাইজে? কোনটুক বসি দেখো, আরে বসে পাওয়া কোনো রকম বাইরে ছিল। এই বসিতে মাছ বাইরে গেছে। এই বসে দে ভালো দিও। মাথা শেষ আর কি লাভ দিলে কিন্তু মাঠে। হ্যাঁ, দুটো দিলে পুরো হবে। তেল হয়ে গেছে মাছে। সাইজ কি পাকা সাইজ একদম। তাহলে রাজুদা মাছ ধরা হয়ে গেল নাকি? হ্যাঁ। দেখো মাছের পেটে তেল হয়েছে খুব। তৈলক্ত জিনিসই তো খাবো আজকে, তাই না মামা? একদম। চলো ভাই, চলো মামা চলো। আহ, মামা আজকে খাবো। এই মাছের তেল হবে, শুধু দেখো কাটার মাছ তেল হয়। বিশাল তেল হবে, বিশাল তেল। ঝাটকা মারলে কিন্তু মাঠে না চলে যায়, সেদিকে তাই সাবধান। না, ধরে ঠিক জায়গায়। ঠিক করে ধরে রাখতে। তুমি এত কষ্ট করে ধরেছো, এখন ছাড়ি দিলে হবে ডাঙা দিয়ে। মামা এর দাঁত কিন্তু মানুষের মতো দাঁত। হ্যাঁ, সাবধানে দেখো। আর দিচ্ছি, চলো না, এদিকে শুভ্র বডি নিয়ে চলে আসছে। আমি শুভ্রে বডি আনতে বলে দিছি আগে। বলেন ভাই। বডি নিয়ে আসো, হ্যাঁ। তুমি তো ভিজে রয়েছো, ঠিক আছে? আমি একবার কাটি দিচ্ছি। একবার কাটি দেবা। মামা, হ্যাঁ তুমি আসটা ছড়ার ব্যবস্থা করবা। একদম। আজকে কি খাবো? ও মাছ নিয়ে চলে আসছি পুরো জায়গায়। এখন কল্যাণ ভাই আর মামা শুভ্র তোমরা 3 মিনিট কাটি নাও, ঠিক আছে? একদম। হাতের কি অবস্থা? এ ভাই, এদিকে ভাতটা দেখি নাকি। হ্যাঁ দাঁত গুলো দেখেছো? এনো ধরো তুলে দিলাম। এনো চলো তোমার পালা এবার, কাটাকুটি করো। ভাই প্লেট নিয়ে আসো। ভাই তুমি একটু সামান্য বড় বড় করো। আচ্ছা আচ্ছা, একদম চোখা মাছ না। আচ্ছা, এটা হলো কথা বলা মাছ। কথা বলবেন। ওই বলতে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা। শোনা ভাই, হ্যাঁ। তাহলে আশ ছাড়া দিই দাও, নাকি? ছাড়া দাও। এর গায়ে একটু লোদ মতো আছে। মাছ দেখে পর আমি শুভ্র বলছি, ভাই তুমি যে বটি নিয়ে আসো, লেট করা যাবে না। না কোনো লেট নেই। শুভ্র কি ওই বটি আর জালতি একসাথে নিয়ে আসছে, বুঝছো তো? ঘাস টাস খাইছে ওই যে। ভাই ওই জালতি পাইছিলাম বলেই কিন্তু মাছটা ধরা গেছে, অনেক হ্যাঁ, ধরা যেত না। না অনেক বড় মাছ নাই। এ লাফাইস নে কে তুমি? চাবি ধরবো নাকি? চাপি ধরো ভাই, একা ধরা যাচ্ছে না। বড় মাছ না। আরে সত্যি কুমিনি তো এখনো। না মরে নিতে এখন। খুব জানতো। ধরিতে আজকে তোলার সময় তা আধা ঘন্টা ধরে তো খেলিছে না? হ্যাঁ না শুটে যাচ্ছে তাড়াতাড়ি। ছোট ছোট আস না, উঠে যায়। মাছটা কিন্তু হেভি মাছ ভাই। ভাই এটা বিনা তেল হবে। খাবারের মাছ তো। এই মাছের তেলে আজকে মাছ ভাজা হয়ে যাবে। মাছের বিরাট তেল হবে, তুমি দেখো ভাই।
মাছ কি বাপ্পা রান্না করবে? হ্যাঁ মাছ আপনার আনবে ঠিক আছে শুধু ওর মশলাপাতি কি লাগবে জিজ্ঞেস করো আনছিবে তো সেগুলো দিলাম কিন্তু কেটে দাও দিলাম দাও কিন্তু দাও লেট করে লাভ নেই বুটি হয়ে গেছে সব। বটি ছোট হয়ে গেছে কাটতে অসুবিধা হচ্ছে খুব। এই তো হয়ে গেছে আরে বাবা দেখ তো এই টমেটোলে ছেঁড়া টয়লেট আছে নাকি? হ্যাঁ? টয়লেট ছেঁড়া পেটিটা পাতলা হয়ে গেছে বুঝলে ডিম আছে না বটিটা তো ধার কম কাটো কাটো ভাই কাটো আচ্ছা কাদা বেটি না কাদার মাছ রে এরকমই ভালো লাগবে কি পিস একদম পুরো চোকা চোখা পিস বন্ধুরা ওদিকে মাছ কাটা চলছে আর এদিকে কিন্তু মাছ ধুয়ে নিচ্ছি এই যে চিংড়ি মাছ আর এদিকে চিকেন আছে দেশি দেশি ফুল দেশি কিন্তু একটা কায়দা মতো হবে না দ্রুত আসবে আজকে না ভাই মাছ তো কত পিস হবে তাও ভাই কি করে বলি কদিন ভালোই হবে না ভালোই হবে অনেক পিস হবে তো ভাই যে আগে খানিকক্ষণ খেয়ে খাই নিই নিচ্ছে ওটা তারপরে যেগুলো ওই একা একা পিস যেগুলো হবে না সেগুলো খাই ফেলতে হবে আর ফ্রেশ পিস ফ্রেশ পিসগুলো রেখে দিতে তরকারির জন্য কাটো কাটো আপা তুই মাংসটা ধুয়ে দাও আমি মাছটা রান্না বসাই দিই বুঝলে হ্যাঁ আমার ধোয়া প্রায় শেষের পথে বন্ধ হয়ে যাবে বন্ধুরা এখন আমি চিংড়ি মাছে নুন আর হলুদ মাখিয়ে নেবো দাদা হ্যাঁ তুই ওই আদা আর কাঁচা লঙ্কাটা একটু দিস। মশলা করতে হবে বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো ভেজে নেবো দিয়ে দিলাম চিংড়ি মাছ বন্ধুরা প্রথমে হালকা একটু জল গরম করে নিয়েছি উষ্ণ গরম আর এই দুধটা এখন গুলে নেবো বন্ধুরা কালকে প্রচুর বৃষ্টি হয়েছে ভরপুরটা বৃষ্টি গাছ পুরো ভিজে যার জন্য কেউ গাছে উঠতে পারো না নারকেল তো নেই তার জন্য দোকান থেকে আমল দুধ আনা হয়েছে আর আমাদের এখানে ওই নারকেলের ডাবটা পাওয়া যায় না হ্যাঁ আর যা পাওয়া যাবে সব গাছে কিন্তু এই বৃষ্টি বাদলে কেউ গাছে উঠছে না চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে তুলে দিচ্ছি রান্না কিন্তু হয়ে যাবে কিন্তু শর্টে হয় না রান্না ভাই নাও দুধগুলো কমপ্লিট রাখো বন্ধুরা তেলে ফোড়ন দিয়ে দেবো কালো জিরা আর গোটা গরম মশলা আদা আর কাঁচা লঙ্কা কুচি মাছটা হচ্ছে তো হ্যাঁ খুব সুন্দর হচ্ছে অনেকক্ষণ করে ধরছে না ভালো হচ্ছে মাছগুলো সাদা করে ফেলছি ধুয়ে না না মাছ যত বেশি হয় তত ভালো একবার করে দিলে ধুয়ে নিলি পরিষ্কার একদম পোকা হয়ে যায় এবার দিয়ে দেবো দুধ ঝোল ফুটে গেছে বন্ধুরা আবার চিংড়ি মাছ দিয়ে দেবো এবার মাছগুলো হলুদ মাখা নেব পরিমাণ মতো লবণ দিয়ে নেব এবার হলুদ দিয়ে নেব জল খাবো জল পড়েছিল
বাবা কি নতুন গ্যাস? নতুন গ্যাস, মিনি গ্যাস? মিনি গ্যাসে রান্না হবে। মালাই তৈরি হয়ে গেছে, এবার নামা দেবো। না না তাড়াতাড়ি নামটা করে না একটু সময় হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেবো একটা করে দিয়ে দেবো। ভালো তো লাগে কিরম লাগে প্রথমবারে মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নেব। মশলা কষানো কিন্তু হয়ে গেছে মাংসের, এবার মাংস দিয়ে দেবো। ওই সিলিন্ডার কাছে রাখো, আমি উঠিয়ে নেবো ভাইটা বসে। ওইটা তো পুরো ছোট জায়গায় গোটাবো না। রোল হলে ঠিক আছে। এমনি কোথাও তো রাখো না, যার সময় চলে যাবে। এই বাইরে রাখো। হ্যাঁ রাখো। এটা কার কামটা ভাই? কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। একটু জল লাগবে দেবো দেবো। রান্না হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। ভাই 4:30 বাজে ভাই। ভাই কি করবো বলো, গ্যাস জ্বলছে না। টাইগার টিমের পিকনিক মানেই ভাই টাইম সাড়ে শেষ, 4:30-5টা। দিন শেষ। না অনেক ভাগে হয়েছে না আমার তো তা অপ্পা হয়েছে তরকারি? এই তো মাছের তরকারি হয়ে গেছে, এবার গ্যাস বন্ধ করে দেবো। তো দাও। তাহলে রেডি হয়ে সবাই নাকি? হ্যাঁ গোছাও, জায়গা গোছাও, জায়গা গোছাও। ভাতটা বসা। বন্ধুরা রান্না বান্না কমপ্লিট, এখন ভাত বেড়ে নেবো। বলুন ভাই, হ্যাঁ বসা দাও, সবাই লাইন দিয়ে বসা দাও। দাদা বসে যাও সব লাইন দিয়ে। না লেবু দিয়ে দিই, বাপ্পা ধরে না। দিয়ে এইখানে দে। না না সবাই দাও ভাই, দাও দাও। তবে তো খাওয়া আজকে ভালো খাবি তো। না দাদা, প্রথমে জিরে বাটা ঝোল। পাতলা ঝোল জ্যান্ত মাছের ঝোল একদম। জ্যান্ত মাছের পাতলা ঝোল। নাও নাও। এটা হলো বাপ্পার রেসিপি। বন্ধুরা সবাই বসে পড়েছি, রাজুদা ভাত দিয়ে দিয়েছে, খাওয়া শুরু করতে জরুরি ঠিক আছে তো? দাদা শুরু খাও। পাতলা ঝোল কিরকম? ঠিক আছে। সেই স্বাদ সেই স্বাদ সেই স্বাদ। সেই স্বাদ না পাতলা ঝোল যেটা হবে মন খুলে বলবা, ঠিক আছে? অরিজিনাল ভালো। সুন্দর হয়েছে। তারপরে এই যে মালাইকারি, আর স্বাস্থ্যকর এখন খাবার। লাস্টে মাংস। কিন্তু তুমি তো বন্ধু মাছ ভাজলে সব করলে, ডিমটা কেন রেখে দিলে? মনে ছিল না? শোনা ভাই, হ্যাঁ চিংড়ি মাছটা আমরা এদিক পড়ে গেল। বাবু তোমার তিনটে আচ্ছা, দিয়েছে। লাগো আমাকেও দেবে না তোমার মতো। সেই বিরাট স্বাদ তো এতে। বললাম দেবো দাও খাইনি। বন্ধু। তোমার বন্ধু দাও। এইবার চলে আসলো দেশি চিকেন, দেশি চিকেন। মাখা মাখা। থাক থাক থাক। খাবার তুই দেখবি এখানে দিলে নাই যাই যাবে। হ্যাঁ ঠিক আছে না না দেওয়া হবে না, বন্ধু মাংস দেবে। ও আমি তোমার মুছে দিই। হ্যাঁ ঝাল লাগে, কাল কাল তোমাদের বেশি দাদা। ঝাল না খালি বড় হতে পারবি না তো। খাওয়া কিরম হলো বলো দাদা? ভালো পরিবেশ আচ্ছা, কেমন দাদাই লাগলো? বলুক। পরিবেশ আরো ভালো আরো ভালো। তো এই খাওয়া দাওয়া হচ্ছে খুব জোরদার, আর ফ্যামিলি মেম্বার আসলেই যখন হয় জোরদারই হয়, তাই না ভাই? কিন্তু এই আমাদের টাইগার টিমের পিকনিক মানে ওই বেলা টুকে যাবে। সন্ধ্যা হয়ে যায় প্রতিদিন। তো যাই হোক, এখনো আমি শুরু হয়ে বাকি, সব মিলে খাওয়া দাওয়া করবো একসঙ্গে। দাদাদের তো খাওয়া প্রায় শেষের পথে, এবার আমরা দুই ভাই বসবো একসঙ্গে খেতে উঠবো, তাই তো? একদম। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা আমরা এখানে শেষ করছি। তোমাদের ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ কেমন হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে Subscribe করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। চলো টাটা।